সো হ্যালো গাইস, আপনারা যদি এরকম হয় কোনো আপনারা কোনো ভিডিও করতেছেন অথবা যে কোনো মানুষ ভিডিও করতেছেন অথবা যারা টিকটকার্সে যারা যে কোনো অ্যাপস ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুক, সো যাদের পেজ আছে অথবা যারা ইউটিউবার, যারা ইউটিউব কন্টেন্ট অথবা টিকটক এইগুলো রিলসগুলো সারে। সো যদি এরকম হয় যে ইউটিউব মানে আপনি ভিডিও করতেছেন, অর্থাৎ আপনার সাথে আর একটা ইউটিউবারের সাথে দেখা, কিন্তু আপনি তাকে চিনেন না, কিন্তু আপনাকে যেটু ভিডিও করতেছে দেখবেন, আপনার কাছে একটু মনে হবে যে আসলে সে কে, বাট আপনি বিশ্বাস করতে পারবেন না। মূলত আমরা হয়তো অনেক সময় টিকটক বলেন, ইনস্টাগ্রাম, অনেক মানুষগুলো অনেক ভিডিও বানায়, তো আমরা মনে করি যে ওরা হয়তো ইউটিউবার না, অন্য কোনো ভিডিও হয়তো করতেছে, এমনি কোনো ভিডিও করতেছে। কিন্তু ফ্রেন্ডস, জানলে অবাক হবেন যে আমার সাথে এমন একটি ঘটনা ঘটছে, সেইটা হয়তো বা আমি যদি অনেক আমি মূলত বাইরে অনেক কম যাই, বাইরে বলতে গেলে একেবারেই কম যাই। কিন্তু যেটা হয়েছে যে আমি যখন বাইরে গেছি, মানে ভাই এটা জাস্ট দেখা মতো, আমি যখন বাইরে গেছি পারিবারা সবসময় ভিডিও বানাই, আপনারা জানেন আমি ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াজন আমি অনেক পড়ে গেছি, সেটা পারছি। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার অনেক বাড়ছে। সো গাইস, আমি যখন ভিডিও তৈরি করছি, তখন একটা ছেলে আমাকে ভিডিও করতেছিল। সো সে আমার সাথে কথা বলতেছে, সো আমি একটু জাস্ট অবাক, সে ভাই আমার ভিডিও করতেছে। সো সে বলতেছে ভাই আপনি কোথায় গেছেন, আমি তো জাস্ট অবাক হয়েছি, ভাই আপনি কি, আর আপনি, আমি তো পুরো অবাক হয়েছি। একটা ছেলে আমার ভিডিও বানাচ্ছে, এটা কী বুঝছে কিছু বুঝলাম না। তখন তার সাথে কথা বলছি, তার পরিচয় জানছি, অ্যান্ড ভাই বিশ্বাস করেন আমি নিজেই বুঝতে পারিনি সে নিজে একজন ইউটিউবার। ভাই সত্যিকার অর্থে সে ইউটিউবার, আমি ইউটিউবার। অ্যান্ড মজার ব্যাপারটা হচ্ছে যে আমি তারে মনে করছিলাম জাস্ট টিকটকার, বাট সে একেবারে একজন ইউটিউবার। এবং তার ইউটিউব পেজের নাম হচ্ছে পল্লীগ্রাম। অ্যান্ড আমি তার ভিডিও এখন টোটাল দেখি, এখন দেখা হয়, আপনারা হয়তো চিনবেন পল্লীগ্রাম, তার চ্যানেল সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আর আমি তাকে জাস্ট বলছি, তার সাথে কথা বললাম, আমার কাছে অনেক ভালো লাগছে তার তার কথাগুলা। সো সব মিলে বলা যেতে পারে এরকম সিচুয়েশন, মানে জাস্ট অ্যামেজিং। সো গাইস, আমি তাকে ডোজ দিব না, মূলত আমি নিজেও জানতাম না যে তার সাথে আমার পরিচয় হবে, এবং সেও জানতো না আমি একজন ইউটিউবার। জাস্ট আমরা দুইজনই ইউটিউবার, কিন্তু সেও ইউটিউবার, সেও ভিডিও বানায়, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, আমিও ভিডিও আপলোড করি। সো সেটা হয়েছে যে তার সাথে আমার দেখা হয়েছে, এরপরে আমার সাথে সে কথা বলছে, বারবার সবসময় ভিডিও করি, কিন্তু এই প্রথমবার তার সাথে দেখা হয়। আমি জাস্ট অবাক হয়ে গেছি, সে আমাকে ভিডিও করতেছে, আমি বুঝলাম না সে আমাকে কেন ভিডিও করলো। তখন তার সাথে কথা বলছি, তারপর বুঝলাম যে না, সে ইউটিউবার। সো এইটা দেখে তো জাস্ট ওয়াও, মানে সে ইউটিউবার, সে টিকটকার না, সে জাস্ট ইউটিউবার। সো আমি সবাইকে সম্মান করি, আর সে ইউটিউবার বলেই আমি সে খুবই গর্বিত হলাম, সে একজন ইউটিউবার। অবাকজনক, আমিও ইউটিউবার, সে ইউটিউবার। সো এর একটু অবাকজনক লাগছে, কারণটা হচ্ছে সে যেহেতু ইউটিউবার, আমিও ইউটিউবার। আর ইউটিউবারকে কীভাবে ভিডিও করে একটা ইউটিউবার, অন্য ইউটিউবারকে ভিডিও করা খুবই কঠিন। কিন্তু আমি এই জিনিসটা দিকে খুবই অবাক হয়েছি, যেহেতু আমিও জানতাম না সে ইউটিউবার, সেও জানতাম না আমি একজন ইউটিউবার। সো গাইস, এটা জাস্ট অ্যামেজিং ছিল। আর এটার কিছু ভিডিও করছিলাম, জাস্ট মোবাইলে কিছু সমস্যা হওয়ার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি। আর প্লিজ আপনারা পল্লীগ্রামে এসে সাবস্ক্রাইব করবেন, আপনারা অবশ্যই চ্যানেলটি চেনেন। তো গাইস, আমার কোনো কিছু নাই, জাস্ট কোনো কিছু কথা বলা নাই, জাস্ট বলবো যে ছেলেটাকে আমার অনেক ভালো লাগছে, এবং আমিও একজন ইউটিউবার। আর আমি অবাক হয়ে গেলাম যে সে নিজের ভিডিও সে
ভিডিও করতেছে সেটা দেখে তো আমি পুরাই অবাক। সেও জানতো না আমি ইউটিউবার, আমিও জানতাম না সে ইউটিউবার। সো গাইস এটা ছিল জাস্ট অ্যামেজিং ফিলিং। তো আপনারা প্লিজ এটাকে কোনো নেগেটিভভাবে দেখবেন না, জাস্ট এটা জাস্ট আপনাদের কাছে জাস্ট বললাম। সো গাইস তার লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। পরের ভিডিওটা আবার দেখা হবে।